This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। অপারেশন সিঁদুরের কথা শুনলেই ভয় পাচ্ছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের কথা শুনলেই ভয় পাচ্ছে পাকিস্তান। ভাবতেও পারেনি 100 কিলোমিটার ভিতরে ঢুকে সন্ত্রাসের প্রাসাদ গুড়িয়ে দেওয়া হবে। হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। आज 6 जून है, याद कीजिए 1 महीने पहले, ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। पाकिस्तानी फौज और आतंकियों ने कभी सोचा नहीं था कि भारत पाकिस्तान में सैकड़ों किलोमीटर अंदर जाकर के आतंकवादियों पर इस तरह वार करेगा। बरसों की मेहनत से उन्होंने आतंकी जो इमारतें बनाई थी वो कुछ ही मिनटों में खंडहर में बदल गई है। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো। জ্যোতি রানী পাকিস্তানের হয়ে যে চরবৃত্তি করেছেন আরো একটার পর একটা প্রমাণ সামনে এসছে। এবার কি প্রমাণ সামনে এলো আমি সেটা জানার চেষ্টা করব। সরাসরি আমাদের রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, জ্যোতির সঙ্গে দানিশের যে একেবারে যোগাযোগ সেটা কিন্তু স্পষ্ট। আর এই দানিশ ছাড়াও কিন্তু আরেকজনের নাম উঠে আসছে, সেটা হলো নাসির ধিলোর। কে এই নাসির ধিলোর? যিনি পাকিস্তানের সাব ইন্সপেক্টর, অবসরপ্রাপ্ত। আর এই সাব ইন্সপেক্টর তিনি কিন্তু অবসর নেওয়ার পর তিনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলেন, যেখানে ব্রডকাস্ট করতে দেখা গেছিল এই জ্যোতি মালহোত্রাকে। এবং এই যে বলা যায় যে ইউটিউব চ্যানেল খোলার কারণ কি জানো? কারণ এটাই যে ভারতীয়দের সঙ্গে বিভিন্নভাবে তার যোগাযোগ তৈরি করবে এবং এই যে যোগাযোগ তৈরি করে, বন্ধুত্ব তৈরি করে সেনাবাহিনীর বেশ কিছু তথ্য সে সংগ্রহ করবে এই নাসির। এবং এই রকমভাবে তুমি জানো যে জ্যোতি মালহোত্রা সে বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন মানুষের কথা বলতো এবং এই যে কথা বলা বা বন্ধুত্ব করার যে পুরো বলা যায় যে ব্লু প্রিন্ট, সেটা কাদের নির্দেশে হতো? সেটা আইএসআই এবং পাক সেনাদের নির্দেশে হতো। এবং এই জন্যই কিন্তু এই যোগাযোগ সেই জায়গা থেকে যেটা আগে দেখা গেছিল। বেশ সুশোভন, তুমি নজর রাখো। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। দীপ্তাংশুবাবু, একদম সরাসরি একটা বিষয় জানতে চাইবো যে এইভাবে আমরা দেখেছি ইউটিউব আর এখন পডকাস্ট, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিভাবে গুপ্তচরটি জাল ছড়িয়েছে পাকিস্তান, এভাবে একটার পর একটা তথ্য সামনে আসতে যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ইনফ্লুয়েন্সারদের মাধ্যম দিয়ে ওরা পাকিস্তানরা যারা ধরুন এই এমবাসি থেকে যারা করেছে, দিল্লি এমবাসি থেকে, তারা দেখে যে কে কাকে তাড়াতাড়ি তাদের বৃত্তের মধ্যে নিয়ে আসতে পারে। সেটা পয়সার দ্বারা হতে পারে, কে কাদের কিসে উইকনেস তারা লক্ষ্য করে। নট নেসেসারিলি আ ফিমেল, ইট ক্যান বি আ মেল অলসো। এটাকে হানি ট্র্যাপ করা যেতে পারে। এই অর্থে এই জ্যোতি রানীর সময় একটা রিভার্স হানি ট্র্যাপ হয়েছে। তো এইভাবে ওরা দেখে যে কে গালিয়েবল, তাকে নিয়ে আসলে তাকে তার মাধ্যম দিয়ে ইনফরমেশন গ্যাদার করা যায়। ইতিমধ্যে জ্যোতি রানীকে অ্যাসেট তৈরি করতে পারিনি, কিন্তু বাট অ্যাজ এন ইনফর্মার ট্রাই করছিল রেডি করার জন্য। তার একটা প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণ মানে যে একটা স্ট্রাকচার প্রশিক্ষণ, তার মধ্যে দিয়ে যেতে হয় না। তাকে এই যে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, তাকে নির্ধারিত বলে দিত এই জায়গার ইনফরমেশন গুলো দাও, সে তারা দেখতো যে এই জায়গা পৌঁছতে পারছে কিনা এবং বারবার টাকা প্রলোভন দিয়ে
তাকে যতটা কাছে নিয়ে আসতে পারে সেটা চেষ্টা করে। অনেকে প্রলোভনে যায় না, তো দে উইল নট বিকাম অ্যান ইনফর্মার। বুঝতে পারছি, আপনি সঙ্গে থাকুন প্লিজ, আমরা আসবো আবার আপনার কাছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।